স্বাগতম টেক হাউস প্রোডাকশনে। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে এক্সেলের লিঙ্ক আপ করা হয়, এক পেজ থেকে আরেক পেজ অথবা একই পেজের আলাদা কোনো শিটে অথবা এই পেজ থেকে ক্লিক করে আপনি যে কোনো ওয়েবসাইটে যাইতে পারবেন। এই তিন ধরনের লিঙ্ক প্রসেসটা আমরা শিখব। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমাদের ভিডিওর আপডেটগুলো আপনারা অতি সহজে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটা অপশন লিখে রাখছি, মানে লিঙ্ক প্রসেস আমরা কীভাবে করব এবং তিন ধরনের টাইপের আমি দেখাবো। তো প্রথমে দেখেন লিঙ্ক ওয়ানে আপনারা সেম পেজ অর্থাৎ এই পেজেরই দেখেন সাব পেজে চলে গেল, আমি ক্লিক করলাম একই পেজের আলাদা শিটে চলে গেল, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যানাদার পেজ, অর্থাৎ এখানে আমি এই যে লিঙ্ক টুতে ক্লিক করব অন্য একটি পেজে চলে যাবে, ঠিক আছে। এটা কিন্তু দেখেন ওই পেজ না, এটা আলাদা একটা পেজ। আমি বোঝানোর জন্য লিখে রাখছি দিস ইজ অ্যানাদার পেজ, ঠিক আছে। তো আমি হোম পেজে আসলাম, আসার পর লিঙ্ক থ্রিতে দেখেন এটা হচ্ছে ওয়েব পেজে চলে যাবে, অর্থাৎ যে কোনো ওয়েব পেজ। আপনি এখানে ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, আপনার যে কোনো ওয়েবসাইট হতে পারে। তো আমি এখানে বাংলাদেশ প্রতিদিন একটা পেপার, সেটার আমি লিঙ্ক দিয়েছি, ঠিক আছে। আপনি যে কোনো দিতে পারেন। তো দেখেন আমার বাংলাদেশ প্রতিদিন পেপার পত্রিকা অন হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে এই তিনটি প্রসেস আমরা দেখাবো। আপনি এই তিনটি প্রসেস খাটিয়ে কিন্তু বিভিন্ন অপশন করতে পারেন, যে ওয়েব পেজের মতো এখানে একটা হোম পেজ বানাইতে পারেন, এখান থেকে আপনি অন্য পেজে যাবেন, আবার ওখান থেকে আবার ব্যাক করে হোম পেজে আসতে পারবেন। সব প্রসেস আপনি করতে পারবেন, ঠিক আছে। তো এটি আমরা কিভাবে করছি সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমরা এই দুইটা পেজে যাব, ঠিক আছে, একই পেজের এই দুইটা শিটে যাব। কিভাবে যাব? তো দেখেন এই যে লিঙ্কের এখানে ডান বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর হাইপার লিঙ্ক, নিচে দেখেন হাইপার লিঙ্ক, ঠিক আছে। এখানে যাবেন, এখানে যাওয়ার পর এই যে দেখেন এখানে চারটা অপশন আছে প্রথমের দিকে, চারটা অপশনের মধ্যে দ্বিতীয় অপশনে যাবেন, ঠিক আছে। প্লেস ইন দিস ডকুমেন্ট, অর্থাৎ আপনার সেম পেজে রাখতে গেলে আপনাকে এই অপশনে যাইতে হবে। তারপর দেখেন এখানে আপনি পেজ অবশ্যই শিট তৈরি করে রাখবেন। আমি দেখেন তৈরি করে রাখছি দুইটা সাব পেজ 1, সাব পেজ 2। এভাবে আপনি অসংখ্য সাব পেজ করতে পারেন, ঠিক আছে। আমি সাব পেজ 1-এ লিঙ্ক আপ করে দিলাম। দেখেন আমি যদি এখানে লিঙ্কে ক্লিক করি সাব পেজ 1-এ চলে গেল, ঠিক আছে। তারপরে আমি এখন হোম পেজে আবার আসলাম। এখন আমি অ্যানাদার পেজ মানে অন্য পেজে কীভাবে শিফট করে নিয়ে যাব সেটা দেখাবো, ঠিক আছে। তাহলে আপনি দেখেন অন্য একটা পেজ আমরা দেখাই দিই আগে। ধরেন এই যে অ্যানাদার পেজ আমি একটা তৈরি করে রাখছি, ঠিক আছে। এটাতে কিভাবে আমরা শিফট করে যাব, আমি কেটে দিলাম, এই পেজে আমরা যাব, ঠিক আছে। তো আমি হোম পেজে আসলাম, আসার পর দেখেন এখানে লিঙ্ক টুতে ডান বাটনে ক্লিক করি, ক্লিক করার পর হাইপার লিঙ্ক, তারপর এখানে দেখেন প্রথমের যে অপশনটা আছে প্লেস ইন ডকুমেন্ট, এটাতে না, এটা হচ্ছে হবে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, ঠিক আছে। তারপরে এখান থেকে কারেন্ট ফোল্ডার, অর্থাৎ আমার ডেস্কটপে যাইতে হবে, ঠিক আছে। কারেন্ট ফোল্ডার আপনার যদি এখানে শো না করে তাহলে ওই যে এখানে ডান বাটনে ক্লিক করবেন ইউজারের পাশে, তাহলে ডেস্কটপ পেয়ে যাবেন। এই যে দেখেন ডেস্কটপ, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে আমি যে পেজটা তৈরি করে রাখছি ডেস্কটপে, সেটা আপনি যে কোনো লোকেশনে রাখতে পারেন, সেই লোকেশনটা এখানে দেখাই দিতে হবে, ঠিক আছে। দেখেন আমি ডেস্কটপে এই যে এই পেজটা আমি রেখে দিছি, ঠিক আছে। এইটা আমি এখন লিঙ্ক আপ করবো। তো সিলেক্ট করলাম, ওকে করলাম, দেখেন আমার পেজ লিঙ্ক আপ হয়ে গেছে। আমি যদি এখন এখানে লিঙ্কে ক্লিক করি তাহলে আমার ওই যে অ্যানাদার পেজে চলে গেল, দেখছেন এখানে একটাই ফাইল আছে। তো আমি এটা মিনিমাইজ করি, আবার হোম পেজে চলে আসলাম। দেখেন এই পেজটা আমি অন করেও দেখাই, দেখছেন এই যে দিস ইজ অ্যানাদার পেজ। সুতরাং এই পেজে আমি এখন শিফট করে গেছি ওই লিঙ্ক আপের মাধ্যমে, ঠিক আছে। এটা আমার আলাদা পেজ ওপেন হয়েছে, ওটাতে আপনারা কান দিয়ে না। আচ্ছা দেখেন, তারপরে আমি ওয়েব পেজে কীভাবে লিঙ্ক আপ করবো, ঠিক আছে। ওয়েব পেজে কীভাবে লিঙ্ক আপ করবো তা অবশ্যই আমরা একই প্রসেসে, ধরেন হ্যাঁ যে লিঙ্কটা দিবেন আপনি সেই লিঙ্কটা অবশ্যই কপি করবেন। ধরেন আমি বাংলাদেশ প্রতিদিন একটা করে দেখাচ্ছি, এই জন্য এই বাংলাদেশ প্রতিদিনের লিঙ্কটা আমি কপি করে নিলাম, ঠিক আছে। আমি কিন্তু Ctrl+C দিয়ে কপি করে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে ডান বাটনে ক্লিক করে হাইপার লিঙ্কে যাব। যাওয়ার পরে এই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন এই চারটার মধ্যে প্রথমটাতে রাখতে হবে, ঠিক আছে। প্রথমটাতে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ এখানে রাখে এই যে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন, যেটা আপনি কপি করে নিয়েছেন এটা এখানে পেস্ট করে দিয়ে ওকে করে দিবেন, ঠিক আছে।
এই লিঙ্কে চলে যাবে। আপনি যখন ক্লিক করবেন এখানে যেই লিঙ্ক আপনি বসান, ফেসবুক, ইউটিউব বা যে কোনো ওয়েব পেজের লিঙ্ক হোক, সেখানে চলে যাবে। দেখেন লিঙ্ক আপ হয়ে গেছে। আমি এখন ক্লিক করলাম, অলরেডি সে বাংলাদেশ প্রতিদিন পেজে মুভ করে নিচ্ছে আমাকে, ঠিক আছে। আপনি এই লিঙ্ক আপের মাধ্যমে আপনি যে কোনো এখানে আরও করতে পারেন, আরও এনাদার লিঙ্ক করতে পারেন। ধরেন আপনি ক্লিক করবেন, নতুন একটা পেজ তৈরি হয়ে যাবে, এগুলো করতে পারবেন, ঠিক আছে। আপনি মানে মাথা খাটিয়ে এই পেজটাকে যেমন ওয়েব পেজ, ওয়েবসাইট তৈরি করে ওইরকম টাইপের কাজ করতে পারেন। দেখেন এখানে আমি কিছু কাজ করছি। দেখেন এটা আমার হোম পেজ, ঠিক আছে, কম্পিউটার ইনফো, আমার কম্পিউটারে বিভিন্ন ইনফরমেশন রাখার জন্য। দেখেন আমি ক্লিক করলাম, চলে গেল এই যে ডিপি 15 পেজে। এখান থেকে আমি যদি ব্যাক করে আবার হোম পেজে চলে আসতে পারতেছি, দেখেন, ঠিক আছে। এভাবে আপনি অনেকগুলো করতে পারবেন। এখানে আমি অসংখ্য পেজ রেডি করে রাখছি। আমি অন্য পেজে যাব, আবার ওখান থেকে ব্যাক করে এখানে আসব, এভাবে করে করছি, ঠিক আছে। যেমন এখানে আপনি ব্যাকটা কেমনে করবেন, এই যে দেখেন আমি দেখা দিচ্ছি। ধরেন আপনি আমি সাব পেজে আসলাম, আসার পর একটা ব্যাক বাটন নিলাম, বাটন নেওয়ার পর ব্যাক লিখলাম, লেখার পর এখান থেকে হাইপার লিঙ্ক করে দিলাম। দেওয়ার পর আমার কী করতে হবে, প্লেস ইন দিস ডকুমেন্ট করতে হবে, ঠিক আছে। তারপরে দেখেন এই যে হোম নামে আমি লিখে রাখছি, যেমন ওখানে আমার কম্পিউটার ইনফো ছিল, তো হোম পেজ দিলাম। দেখেন আপনি এখন এখানে যদি আমি ব্যাকে ক্লিক করি তাহলে আমার হোম পেজে চলে আসতেছে, ঠিক আছে। মানে লিঙ্ক আপ একই জিনিস। এখান থেকে আমি সাব পেজে গেলাম, আবার সাব পেজ থেকে ব্যাক করে আমি হোম পেজে চলে আসলাম, ঠিক আছে। তো এই 3টি প্রসেস আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, ভালো মন্দ যেটাই হোক না কেন। আর ভিডিওটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এটাই অনুরোধ থাকলো। আর আমাদের সর্বোপরি সব ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ।